আসসালামু আলাইকুম। ওমানে 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু, এটার আপডেট। ওর আব্বার নাম মৃত আব্দুল মজিদ, ওর মার নাম ফরিদা বেগম, রাঙ্গুনিয়া লালানগর নিবাসী। শাহেদ কিছুদিন আগে বিয়ে করছে, ওনার কোনো ছেলে মেয়ে নাই। রাশেদুল ইসলামের একটা ছেলে একটা মেয়ে আছে এবং আর 2জন ভাই বিয়ে করার জন্য যাবে। এই অবস্থায় ওনাদের মৃত্যু হলো গাড়িতে, কিন্তু কোনো বিস্ফোরক, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হতাহত হয় নাই। আমি আরও কয়েকটা আপডেট দিছি, তারপরে বিস্তারিত এখানে বলতেছি, আবারও বলতেছি, কারণ অতিরিক্ত কল আসতেছে, অতিরিক্ত মেসেজ আসতেছে, সবাই একটু জানতে চাইতেছে, এই কারণে লাইভটা করতেছি। বর্তমানে দেশের অবস্থা ভালো না। দেশে তার মা অনেক অসুস্থ, তার মাকে বিভিন্ন মাধ্যমে তার মা খবর পেয়ে গেছে। তার ভাই এনামকে একটু আগে আমি কল দিলাম, 2 মিনিট আগে। এনামের অবস্থাও ভালো না। তো এখানে তার ফুফাতো ভাই ফারুক আছে, নুরুল ইসলাম আছে, হালতো ভাই রুবেল আছে, তার হালতো ভাই জামাই আছে। এরপরে আমরা গতকালকে তাদের বাসায় গেছিলাম, তাদের বাসায় আমরা ঢুকতে পারি নাই। তো রাত হয়ে গেছে, আমরা আর কোনো ভিডিও করতে পারি নাই। ওমানের বাসা, কিন্তু তাদের বাসায় এখন গেছে, পাসপোর্ট পাইছে, ফ্রিজ আছে, এসি আছে, কিন্তু অন্যান্য কোনো জিনিসপত্র নাকি বাসায় পাই নাই। তো তারা বাজার করতে গেছে বারকা, 12 তারিখ দুপুরে। তারা বারকায় কোনো জায়গায় খাওয়া দাওয়া করছে, সন্ধ্যায় নাস্তা পানি করছে। হয়তোবা খাওয়া দাওয়া সমস্যা হতে পারে, পেটে গ্যাস, কিন্তু পরবর্তীতে তাদের খারাপ লাগছে। এই অবস্থায় তারা ক্লিনিকের সামনে আসছে। ক্লিনিকের সামনে আসার পরে তারা এমন অবস্থা হয়ে গেছে, তারা গাড়ি থেকে নামতে পারে নাই। শুধু একটা মেসেজ দিছে পারভেজকে। তখন রাত 8টা 24 মিনিট, 12 তারিখ। তাহলে এরপরে ওই হসপিটালের ক্লিনিকের সামনে তারা গাড়িটা পার্কিং করার পরে ক্লিনিকে ঢুকতে পারে নাই। ক্লিনিকের ডাক্তার বা স্টাফ, নার্স, তারা সামনে দিয়ে বের হয় না, তারা পেছন দিয়ে বের হয়। রোগীরা রোগীর মতো চিকিৎসা করে চলে গেছে। রাত 1:30টার দিকে, 2টার দিকে পুলিশ আসছে। 12 তারিখ রাত্রে পুলিশে নিয়ে গেছে। তবে গতকালকে 13 তারিখ, গতকালকে আমি রাত 11টায় ওখানে পৌঁছাই। আমি রাত 2টা বাজে ওখানকার স্থান ত্যাগ করি। আমার সাথে প্রত্যক্ষদর্শী এমদাদ ফটিকছড়ি বাড়ি, এনাম মিরসরাই বাড়ি, ওনারাও ছিল। হাসান ভাই আসছে, ফারুক আসছে, নুরুল ইসলাম আসছে, রুবেল ভাই আসছে, আমরা সবাই ছিলাম। ক্লিনিকের ডাক্তার নোমান ভাই এবং ডাক্তার তাসলিমা ম্যাডাম সহ আমরা রাত 1:30টা পর্যন্ত এখানে ছিলাম। আমরা অনেক কিছু যাচাই বাছাই করছি, জানার চেষ্টা করছি। গুরুসারিতে ক্যামেরা চেক করছি, গুরুসারির ক্যামেরা রেকর্ডে নাই, লাইভ আছে। ডাক্তার নোমান সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, আপনার হসপিটালের ক্যামেরাগুলা, রেকর্ডগুলো একটু বিস্তারিত। আপনার মেমোরি স্টোরেজ হয় নাই, স্টোরেজ কেন হয় নাই, আইটি কোনো প্রবলেম ছিল কি না, সেটা উনি ক্লিয়ারলি বলতে পারে না। আইটি বিশেষজ্ঞ আজকে আসবে বলছে, এবং ওমানের রয়্যাল পুলিশ কানুন ওইটা চেক করবে। এবং ওনার বাস ক্যামেরাতে শুধু লাইভ ছিল, রেকর্ডিং ছিল না। ডাক্তার নোমান সাহেবের ক্লিনিকে, আবু রায়ান পলি ক্লিনিক। মোবাইলে কল আসতেছে, কারণ একটু ডিস্টার্ব করতেছে। তো পেট্রোল পাম্পের এদিক থেকে এসে এরা গাড়িটা সিধাভাবে পার্কিং করছে। পার্কিং করে গাড়িতে ছিল, গাড়ি স্টার্টে ছিল। এটা প্রত্যক্ষদর্শী এমদাদ এবং এনাম, এই দুজনের বক্তব্য এবং গুরুসারির মালিকের বক্তব্য।
কিন্তু ভিডিও রেকর্ড আমরা পাই নাই এখনো। তো দেশ থেকে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, ওমানও বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে যারা মেসেজ দিতেছেন আমাকে, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আমরা খুবই মর্মাহত, খুবই শোকাহত। আমি নিজে এখন খুবই আপসেট। তো পরিশেষে এটাই বলবো, এটা আল্লাহর হুকুম ছিল। তবে এই মুহূর্তে হসপিটাল থেকে প্রাথমিক একটা রিপোর্ট, তথ্য হাতে আসছে। আপনার হসপিটালের যিনি প্রধান, ওনার থেকে কিছুটা তথ্য হাতে আসছে। উনি প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছে, ওনারা যে খাওয়া দাওয়া করছে, হয়তোবা তাদের ফুড পয়জন হয়েছে, ফ্যাটে গ্যাস হয়েছে। এরপরে তাদের যে গাড়িতে এসির গ্যাসটা হয়তোবা নষ্ট ছিল, হয়তোবা এসির গ্যাসটা তারা সহ্য করতে পারে নাই। এসির গ্যাস তাদের গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়ে যাওয়ার কারণে তারা দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা গাড়ির থেকে নেমে আর ক্লিনিকে ঢুকতে পারে নাই। কিন্তু রাত 8:24 পারভেজকে যে মেসেজ দিল, আর পারভেজে কাউকে মেসেজটা ফরওয়ার্ড করে নাই, লোকেশন ফরওয়ার্ড করে নাই। কিন্তু ওই লোকেশনে ক্লিক করলেও ডাক্তার নোমান ভাইয়ের নাম্বার আছে, ক্লিনিকের নাম্বার আছে। তো এটা দুর্ভাগ্য, আল্লাহ হায়াত এরকম রাখছে। কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো এসির গ্যাস বাস্ট হয় নাই, কোনো বিস্ফোরণ হয় নাই। তারা গাড়িতে বসা অবস্থায় ছিল, গাড়ির ভিতরে ছিল, গাড়িও স্টার্টে ছিল। এবং ওইভাবেই রাত 1:30টার দিকে এমদাদ, এনাম, পার্শ্ববর্তী গ্রোসারি, এরা সবাই প্রত্যক্ষদর্শী। এভাবে তারা বয়ান দিল। ডাক্তার নোমান ভাই, ডাক্তার তাসলিমা ম্যাডাম স্টাফদেরকে জিজ্ঞেস করলো, এগুলাই বয়ান দিল। আমরা এগুলো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বিস্ফোরণ, কোনো বাস্ট কিছু হয় নাই। তো এখন হসপিটালের রিপোর্ট, ফাইনাল রিপোর্ট আসবে। তবে এই মুহূর্তে বাংলাদেশ দূতাবাসের জেনারেল কাউন্সিলর রাফিউল স্যার হসপিটালে আছে। চট্টগ্রাম সমিতির সম্মানিত সভাপতি ইয়াসিন চৌধুরী ভাই হসপিটালে আছে। এবং যিনি লাশ দেশে পাঠায় আমাদের সহযোগিতা করে আব্বাস ভাই হসপিটালে আছে। এবং ফারুক ভাই এই মুহূর্তে হসপিটালে যাচ্ছে। আমাদের আঙ্গুনিয়া ফোরামের সভাপতি ওসমান ভাইও আছে। তবে আমি এই মুহূর্তে হসপিটালে নাই, আমি বাসায় চলে আসছি। আমি নিজে একটু অসুস্থ হয়ে গেছি। ধন্যবাদ, এই আপডেটগুলো দিলাম এতটুক। বাকি সবাই দোয়া করবেন। আমরা সবাই মর্মাহত, কারণ আমাদের এলাকার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত। তো দেশে ইয়াকুব ভাই এবং এনাম ভাই, এনাম হচ্ছে তার ছোট ভাই, ওনারা দেশে আছে, যোগাযোগ হচ্ছে। তবে ওর মার অবস্থা ভালো না। মাকে কালকে রাত্রে জানানো হয় নাই, আজকে সকালে মা জানতে পারছে সাংবাদিক যখন গেছে। তার মার অবস্থা এই মুহূর্তে ভালো না, মা অনেক অসুস্থ। তার মায়ের জন্য একটু দোয়া করবেন, তার মার কাছে যেন আমরা লাশগুলা দ্রুত গতিতে পাঠাইতে পারি। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মঞ্জু ভাইকেও ধন্যবাদ, অনেক যোগাযোগ করতেছে। সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান আজিমুল হক বাবুল ভাইও কয়েকবার কল দিছে, যোগাযোগ করতেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। সকল ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া, নিউজ মিডিয়া, আপনারা কিছু তথ্য সুন্দরভাবে লেখেন। এটা কোনো অ্যাক্সিডেন্টও না, কোনো বিস্ফোরণ না, কোনো বাস্ট হয়নি। আর তার আব্বা আম্মার নামও অনেকে অনেক ধরনের তথ্য দিছে, বলতেছে, এগুলো একটু ঠিক করে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।